প্রত্যেক বছরের মতন এবছর হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবে অনুষ্ঠিত হলো বার্ষিক সাধারণ সভা। এই সভা থেকে নির্বাচিত হলো নতুন কমিটি গঠনের পাশাপাশি দিন প্রেস ক্লাবের সদস্যদের সামনে সারা বছরের হিসেব পেশ করেন ক্লাবের সম্পাদক সুভাষিস দেব সরকার। সাধারণ সভা চলাকালীন বক্তব্য রাখেন ক্লাবের সহ সভাপতি মেঘদূত রায়। আমরা খুব 2011 সাল থেকে অত্যন্ত কঠিন পরিস্থিতির মধ্যে প্রেস ক্লাবটাকে একটা জায়গায় নিয়ে গিয়েছিলাম। অনেক লড়াই করতে হয়েছে, প্রচুর। মানে আমাদের কর্পোরেশন থেকে আমাদের যে পুরনো জায়গা ছিল সেখানে কম্পিউটার অর্গানাইজ করা থেকে শুরু করে মানে নতুন একটা দিগন্ত তৈরি করা রিপোর্টারদের জন্য, সেখান থেকে খবর পাঠানো, ছবি পাঠানো, সবটাই হয়েছিল। কিন্তু তারপরে আমাদের উপর আক্রমণ নেমে এসেছিল, আমাদের ক্লাব আমাদের ভেঙে দেওয়া হয়েছিল। পরবর্তীকালে যে নতুন জায়গা আমরা বুঝছি এখন, সেটা জোগাড় করতে গিয়ে আমাদের কালঘাম চোখে দিয়েছিল। ওই সময় বলা উচিত, মানে আগেরটা আমাদের প্রাক্তন মেয়র যিনি ছিলেন মমতা জয়সওয়াল, তিনি আমাকে সাহায্য করেছিলেন ব্যক্তিগতভাবে। আমি আমাকে জায়গা দিয়ে বসার গিয়েছিলেন। তারপরে যে ওনার জায়গাটা ভেঙে দেওয়া হলো, প্রতিম চক্রবর্তী এলেন মেয়র হয়ে। তারপর আমাদের তখন কমিশনার ছিলেন আমাদের বিজন কৃষ্ণের সঙ্গে আমরা দফায় দফায় দেখা করে অনুরোধ করে শেষে গৌতম যদি যে ঘরটা বসতেন, ওই ঘরটাকে আমরা পাই। এখন প্রশ্ন হচ্ছে, এই ঘরটা আমরা কতদিন রাখতে পারবো? হয়তো আর একটা আঘাত আসতে চলেছে। এই মুহূর্তে আমি তাই বলছি, আমাদের প্রত্যেকটা সদস্যকে এক হতে হবে এবং যাদের সদস্য বাইরে আছে তাদের নিয়ে আসতে হবে ক্লাবে, ক্লাবমুখী করতে হবে। যেটা মেঘদূত বারবার বলেছে, মেঘদূত এই ক্লাবের জন্মলগ্ন থেকে আছে এবং মানে লড়াই করেছে আমি, মেঘদূত, উজ্জ্বল রায়, উজ্জ্বল দাস, দীপঙ্কর, সবাই, মানে আমাদের এখানে যারা ছিল প্রত্যেকে, সিনিয়র দেবাশিস চক্রবর্তী, আমরা কাঁধে কাঁধ দিয়ে লড়াই করে কিন্তু আজকে ইচ্ছেদার মতো একটা প্রোগ্রাম নামাতে পেরেছিলাম, যেটা গোটা পশ্চিমবঙ্গের অন্তর্গত হয়েছে। এবং তার জন্য আমরা বেশ কিছু অ্যাসেটস করতে পেরেছি, আমাদের ক্লাব ফান্ড অনেক বাড়াতে পেরেছি। সব থেকে আমার ভালো লাগছে, নতুন পুরনো যে কমিটি, সেই কমিটি এই ক্লাব ফান্ডে যা করে গেছি আমরা, সেটা কোনো হাত দেয়নি, উল্টো বাড়িয়েছি। অদ্ভুত, এটা আমার খুব ভালো লাগলো। এই উদ্যোগগুলো থাকলে তবেই ক্লাব মনস্ক মানসিকতা না থাকলে এই ক্লাবে এসে লাভ নেই। ক্লাবটা শুধু আসবো, শুধু বসবো আর আমার কাজটা করে চলে যাবো, করলে হয় না। পজিটিভ কিছু চিন্তা ভাবনা দরকার। আর যদি কেউ ভাবে ক্লাবটাকে বেশ করে একটা অদ্ভুত দৃষ্টান্ত ক্রিয়েট করা হলো, নো কন্টেস্ট, এটা একটা ঐতিহ্য। এক, দুই হচ্ছে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব যেভাবে কাজ চালান, আমি অত্যন্ত গর্বিত। না, যারা প্রেসিডেন্ট সেক্রেটারি হয়েছেন কোনো প্রতিদ্বন্দ্বী হয়নি। এই লিস্টটা তো আমরা বলে দিই। আমার প্রেসিডেন্ট হলেন সঞ্জয় সিং, সেক্রেটারি ভাইস প্রেসিডেন্ট মেঘদূত রায়, সেক্রেটারি সুভাষিস দেব সরকার, তরুণ মণ্ডল অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি, ট্রেজারার অভিজিৎ বেনেট, আর এক্সিকিউটিভ মেম্বার হচ্ছে দেবাশিস চক্রবর্তী, দেবাশিস দাস, নিখাত হাসান, রাকেশ মাইতি। কি পরিকল্পনা নিচ্ছেন আজকের দিনে? দেখুন, হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাব এটা একটা ঐতিহ্যের জায়গায় পৌঁছে গিয়েছে। নিশ্চয়ই আমাদের কিছু সমস্যা আছে, কিন্তু আজকের এই যে আমাদের এজিএম থেকে আমরা একটা নতুন দিশা পেয়েছি। এটা আমাদের কাছে অত্যন্ত আনন্দের এবং আগামী দিনের আজকের যে সিদ্ধান্ত, সেই সিদ্ধান্ত থেকে বা আমাদের মনের যে ভাবনা, সেটা থেকে আমরা আগামী দিনে ক্লাবের যে সুনাম, ক্লাবের যে মর্যাদা, সেটাকে আমরা বহন করতে পারবো বলে আমরা আশাবাদী। এবং সব মিলিয়ে আজকের এই যে এজিএম, এটা সম্পূর্ণভাবে সফল এই কারণে যে একটা ক্লাবের যে সংগঠনটাকে চালাবার জন্য প্রত্যেকের সহযোগিতা দরকার। আমরা বোধহয় কোথাও আজকে এখানে প্রতিজ্ঞাবদ্ধ হলাম যে আগামী দিনে হাওড়া ডিস্ট্রিক্ট প্রেস ক্লাবের সমস্ত মেম্বার
তারা একযোগে ক্লাবের যে উন্নয়ন যে প্রকল্পগুলো আছে, মাফ করবেন, ক্লাবের যে ডিউটিসগুলো আছে তারা সেগুলো করবে। এবং আগামী দিনে আমরা বিগত দিনে যে অনুষ্ঠানগুলো করতাম, যেমন করে বিশেষভাবে সাড়া ফেলা একটা অনুষ্ঠান, ইচ্ছেটা না, সেটাকে আগামী বছরের বা 1 বছরের মধ্যে সেটাকে আমরা করার আবার একটা আপ্রাণ চেষ্টা করছি। মানে ক্লাবের ঐতিহ্য গুরুত্ব দিচ্ছেন? দেখুন, এটা সাংবাদিকতা এটা এমন কাজ যে আপনি হাওড়া শহরে থেকে হাওড়ার গ্রামীণের খবর আপনার পক্ষে সংগ্রহ করাটা সবসময় খুব সহজ হবে না, কঠিন তো হবে। কিন্তু দীর্ঘ একটা দশকের পর দশক কাজ করার সুবাদে আপনাকে বলতে পারি যে সাংবাদিকদের সঙ্গে মিলে মিশে কাজ করলে এই কাজটা অনেকটা সহজ হয়ে যায়। সেখানে কোথাও গিয়ে একটা অদ্ভুত একটা প্রতিযোগিতার মুখে পড়ে গিয়ে আমরা ধীরে ধীরে পিছিয়ে পড়ছি, সেটা এখন বুঝতে পারছি না। এই মাঝের যে প্রাচীরটা বা যে দূরত্বটা তৈরি হচ্ছে, এটাকে অবিলম্বে এটাকে সরাতে হবে। নাহলে সাংবাদিক হিসেবে প্রতিষ্ঠা পেতে গেলে এই পুরো হাওড়া জেলার মানে এই সে 16টা বিধানসভা কেন্দ্র, এই সবটাকে ঘিরে আপনার নেটওয়ার্ক থাকবে এমনটা তো হতে পারে না। তা কোনো না কোনো বিধানসভা ক্ষেত্র থেকে সেখানে সাংবাদিক বন্ধুদের সঙ্গে আলাপ আলোচনা করলে পারে যে যোগাযোগটাকে কেউ রাখা যায়, তারপরে খবর করার ক্ষেত্রে কোনো প্রতিবন্ধকতা আসবে বলে আমি অন্তত বিশ্বাস করি। কিন্তু কোথাও গিয়ে আমরা এটা মানে অস্বীকারও করতে পারবো না যে কোথাও গিয়ে আমাদের নিজেদের মধ্যে একটা দ্বন্দ্বে আমরা ভুগছি, যে কারণে আমাদের সাংবাদিকতা করার ক্ষেত্রেও তার প্রভাবটা এসে পড়ছে। যেখানে বন্ধুত্বপূর্ণ একটা পরিবেশের মধ্যে দিয়ে যদি সাংবাদিকতাটা করা যেত, তাহলে বোধহয় এই কাজটা করার ক্ষেত্রে আমাদের যে মানসিক চাপ সেটা অনেকটা কমতো। এখন সেটা উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে শুধুমাত্র এই প্রতিযোগিতার কবলে পড়ে। নিশ্চয়ই প্রতিযোগিতা থাকবে, কিন্তু সেই প্রতিযোগিতাটা হোক একটু বন্ধুত্বপূর্ণ উঠোনের মধ্যে। কিন্তু সেটা যে জায়গায় যাচ্ছে সেটা সত্যিই খুব আগামী দিনের জন্য ভয়ঙ্কর। অনেক অনেক ধন্যবাদ। হ্যাঁ।